আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা। আমার কোথায় লাভজনক হবে কোথায় লাভজনক হবে না আমাদের থেকে ওই কিতাব পড়া দুইজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। তোর উন্নতি আমাদের দরকার নাই। আমরা বাংলাদেশের মানুষ দরকার হয় মরিচ ডইলা ভাত খামু। তারপরও তোর মতো মানুষকে খুন কইরা লাশের উপরে লাশ ফালায়া আমাদের লাভের দরকার নাই। দেখার না দেখার ভাঙ কর্ম কত, যত চাই চুপ থাকতে তোমরা আরো বেশি করতেছ। কি শুরু করছো দেশটাতে? যারে পাইতাছ তারে ধইরা নিয়ে যাইতাছ হাজতে। কত মানুষের মাইরা করছো গুণ। তুমি ফেরাউনের গল্পটা শুনছিলা? ফেরাউন অনেক শক্তিশালী ছিল, দিন শেষে সেও ধ্বংস হয়ে গেছে। তুমি ফেরাউনের বংশধর হলো, ফেরাউনের মতো শক্তি তোমার নাই। তুমি একদিন ধ্বংস হয়ে যাবা, মনে রাখো। মানুষের অভিশাপ আর প্রত্যেকটা সন্তান হারা মায়ের চোখের পানি কখনো বিফলে যাইতে পারে না। যেই দেশে জনগণের কোনো মূল্য নাই, যেই দেশে মা বোনদের ইজ্জতের কোনো সম্মান নাই, যেই দেশে প্রবাসীদের কোনো সম্মান নাই, যেই দেশে কোনো স্বাধীনতা বলতে কিছুই নাই, যেই দেশে স্বাধীনভাবে বাঁচতে হলে সত্যিকে মিথ্যা বলতে হবে আর মিথ্যাকে সত্যি বলতে হবে। আজকে আছি কালকে নাও থাকতে পারে, এরও কোনো গ্যারান্টি নাই। আসলে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এত কিছু করার পরও কেমনে আমরা তাকে সাপোর্ট করি? হয়তো এই দুনিয়ায় বাইসে যাবো, কিন্তু মনে রাখেন আমার আল্লাহর দরবারে কিন্তু আপনি বাঁচবেন না। কিয়ামতের দিন কিন্তু ফেরেশতারা আপনারে সিঙ্গারা আর 7 আপ খাওয়াই আপনারে তার পিছনে ঘুরাইবো না। যা যা কইরা যাইতেছেন এর পাপ ঠিকই পাইবেন। আপনারা হয়তো ভুলেই গেছেন আরেকজনের জীবন কাইরা নিলে তাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। একটু কি ভাইবা দেখেছেন আপনারা যে কতগুলা মানুষের জীবন কাইরা নিছেন? দুনিয়া তো ধরা না খাইলেও আমার আল্লাহর দরবারে ঠিকই ধরা খাইবেন। চুপ কইরা থাকতে চাই, কিন্তু চুপ কইরা তো থাকতে পারি না, কারণ চুপ কইরা থাকলে রাতে শান্তিতে ঘুমাইতে পারি না। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা।